নমস্কার বন্ধুরা, আজকের নিয়ে হাজির হয়েছি বসন্তের সেরা স্বাদের সজনে ডাঁটা রেসিপি, যেটা খেলে পেট হবে ঠান্ডা, সঙ্গে শরীর এবং মন হবে সতেজ। তাহলে শুরু করা যাক। এই রেসিপির জন্য আমি নিয়েছি এখানে সজনে ডাঁটা, বেশ ভালো করে ছাল ছুলে নিয়েছি আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কুমড়ো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, করলা নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুন আর বড়ি। এই রেসিপির জন্য একটা আমি এখানে মশলা রেডি করে নেব। তার জন্য দেখো এখানে নিয়েছি গোটা জিরে 1 চামচ, নিয়েছি এখানে পোস্ত আমি একটু 1 চামচের কম নিয়েছি, এখানে কয়েকটা আদা টুকরো 3-4 টুকরো নিয়েছি সাদা সর্ষে 1 চামচ, এখানে 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে নিয়েছি 6-7টা মতো গোলমরিচ। অল্প একটু জল দিয়ে এই পেস্ট একটা বানিয়ে নেব। এই রেসিপি শুরু করার জন্য প্রথমে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি বড়ি। বেশ কিছুটা ছোট ছোট ডালের বড়ি নিয়েছি, বড়িটা প্রথমে ভেজে নেব। আমি এই রেসিপিটি পুরোটাই সর্ষের তেলে বানাবো। এই রেসিপি খুবই কম মশলা এবং কম তেলে একদম ঘরোয়া পদ্ধতিতে স্বাস্থ্যকর উপায়ে বানাবো, যেটা খেলে মুখের অরুচি কাটার সঙ্গে সঙ্গে পেট ঠান্ডাও হবে এবং শরীরের জন্য খুবই এই গরমে উপকারী। দেখতে পাচ্ছ বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি বড়িগুলো তুলে নিলাম। বড়িগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম এখানে করলা। আমি এখানে করলাগুলো একটু প্রথমে হালকা করে ভেজে নেব। একটু ভেজে নিলে করলাগুলো একটু তেতো কম লাগবে, তবে খুব বেশি ভাজবো না, কারণ এই রেসিপিতে সবজিগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না। করলাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নিলাম। এইবার এখানে সর্ষের তেল আবার 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিলাম ফোড়ন। আমি এখানে দিলাম গোটা জিরে, তেজপাতা, দিলাম এখানে 2টো মতো কাঁচা লঙ্কা। ফোড়নটা এবার ভালো করে এখানে ভেজে নেব। খুব সুন্দর একটা ফোড়নটা থেকে যখন ভাজা ভাজা স্মেলটা আসবে, তখন এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। যেহেতু এই সবজিগুলোর মধ্যে আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে, তাই আমি এখানে প্রথমেই দিয়ে দিলাম আলুটা দিয়ে এবার ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে এখানে আলুটা ভেজে নেব। বেশ ভালোভাবে আলুটা নাড়াচাড়া করে নিলাম প্রায় 2-3 সেকেন্ড মতো। দেখতে পাচ্ছ একটুখানি কালারটা আলুর চেঞ্জ হয়েছে, তবে এখানে এখনও আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যায়নি। এইবার এখানে দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটা, দিয়ে দিচ্ছি এবার পরপর সব সবজিগুলো। দিলাম এখানে কুমড়োটা কিন্তু মিষ্টি কুমড়ো আমি ইউজ করেছি, এই রেসিপির জন্য মিষ্টি কুমড়োটাই ইউজ করবে, তার ফলে রেসিপিটি কিন্তু খেতে ভালোই লাগবে। দিলাম এবার কেটে রাখা বেগুন। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে সমস্ত উপকরণগুলো এখানে নাড়াচাড়া করে একটু ভাজাভাজি করে নেব। এই গরমে যখন মুখে কোনো খেতে রুচি না হয়, তখন যদি এই রকম হালকা পাতলা একটা রেসিপি বানানো যায়, খেতে কিন্তু দারুণ লাগে। 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখেই বুঝতে পারছো সবজিগুলো মোটামুটি ভাজা আমার হয়ে গেছে। এই রেসিপিতে সবজিগুলো কিন্তু খুব একটা বেশি ভাজলে খেতে অতটা ভালো লাগবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এখানে দিয়ে দেব হলদি পাউডার। খুব বেশি হলদি পাউডার ইউজ করব না, আর লাল লঙ্কা পাউডার এই রেসিপিতে আমি দেব না। এবারে হলদি পাউডারটা দিয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু সবজিগুলো আমি এখানে কষিয়ে নিচ্ছি। এইভাবে 2 থেকে 3 মিনিট সবজিগুলো এইভাবে নাড়াচাড়া করে নিলাম। সবজিগুলো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে যে পেস্টটা আমি রেডি করে রাখলাম, ওই পেস্ট এখানে দিয়ে দেব। এই রেসিপিতে কিন্তু কাঁচা লঙ্কা, গোলমরিচ এবং গোটা জিরে যে ফ্লেভারটা রেসিপির স্বাদকে কিন্তু অনেক বাড়িয়ে দেবে। পেস্টটা দিয়ে আবারও একটু ভালো করে এখানে সবজিগুলো নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি।
এই মশলাটা দিয়ে কিন্তু খুব বেশি কষানোর দরকার লাগবে না, 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল। আমি এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দিলাম। এই রেসিপিটি কিন্তু একটু ঝোল ঝোল মতো হবে, তার জন্য পরিমাণ মতো জল দিলাম। আমি এখানে 1 কাপ ভর্তি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে একটুখানি ঢাকা দিয়ে দেব। মনে রাখতে হবে সবজিগুলো কিন্তু সেদ্ধ হওয়ার মতো জল অ্যাড করতে হবে। 5 থেকে 6 মিনিট একটু ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ ঝোলটা আগের থেকে অনেকটা কমে গেছে। সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে ভেজে রাখা করলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে ভেজে রাখা বড়ি। এবারে ভালো করে সমস্ত সবজিগুলো একটু নাড়াচাড়া করে একটু এখানে আবারও একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, এই গরমে যদি এরকম একটা সবজি দিয়ে ঝোল সজনে ডাঁটার যদি তোমরা বানিয়ে খাও, সববার কিন্তু খুবই পছন্দ হবে। আবারও একটু আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। আবারও 5 থেকে 6 মিনিট বেশ ভালোভাবে এখানে গ্যাসের ভলিউম একটু হাইতে রেখে ফুটিয়ে নিলাম। রেসিপিটি কিন্তু হবে খুবই ঘরোয়া এবং সাদামাটা, কিন্তু এর টেস্ট হবে অত্যন্ত অতুলনীয়। এবার এখানে একটুখানি দিয়ে দিলাম চিনি টেস্টের ব্যালেন্সের জন্য, আর একটু দিলাম খুব সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি। সম্পূর্ণ অপশনাল, দিতে পারো নাও দিতে পারো। আবারও একটু বেশ ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। নিয়ে আর 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমার সজনে ডাঁটার রেসিপি। সব শেষে একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম, গোটা জিরে, গোটা ধনিয়া, একটু তেজপাতা, শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে একটু পাউডার করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ওটা দিলে কিন্তু টেস্টটা অনেকটা ভালো আসে। এবারে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের রেসিপিটি। বসন্তের সেরা স্বাদের সজনে ডাঁটার রেসিপি একদম রেডি। তাহলে কেমন লাগলো আজকের আমার এই রেসিপি কমেন্ট সেকশানে জানিও। এই গরমে মুখের রুচি কাটাতে, পেট ঠান্ডা করতে বানিয়ে ফেলো খুব সহজেই এই রকম একটা সজনে ডাঁটার রেসিপি। একবার খেলে এর স্বাদ কিন্তু ভোলার নয়। আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মিষ্টি মনের সঙ্গে থেকো। তাহলে আজকের মতো টাটা।